আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট অর্থাৎ ইফ এলস ব্যবহার করে ছোট্ট একটি প্রোগ্রাম করব। তো আমরা সরাসরি বিএস কোডে চলে যাই। ভিজুয়াল স্টুডিও কোড এখান থেকে আমরা ওপেন করে নিব। আপনারা চাইলে যে কোনো এডিটরে কাজ করতে পারেন, অসুবিধা নাই। তো প্রথমে একটা নিউ ফাইল নিয়ে নিতে হবে এবং নিউ ফাইলটা অবশ্যই হবে পাইথন ফাইল। এখন এই ফাইলটাকে সেভ করতে হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলেই এরকম একটা উইন্ডো আসবে। আমি ডেস্কটপে সেভ করব এবং এটার নাম দিলাম প্রোগ্রাম 1। এখন আমি যে ছোট্ট একটি প্রোগ্রাম করব সেটি হলো যে একজন স্টুডেন্টস ওই স্টুডেন্টের মার্কস যদি 33-এর সমান অথবা বেশি হয় তাহলে সে পাস করবে, আদারওয়াইজ ফেল। অর্থাৎ একটা কন্ডিশন ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নেই, মার্কস নামে একটা ভেরিয়েবল নেই এবং ইউজার থেকে ইনপুট নিব, কারণ আমরা এখন যত প্রোগ্রামই করব বা যতগুলা প্রোগ্রামিং সলিউশন করব সবগুলাতে আমরা ইউজার থেকে ইনপুট নিব। তাই ইউজার থেকে ইনপুট নিতে গেলে প্রথমে কি করতে হয়, আমি টাইপ কাস্টিং একেবারে করে নিলাম যে ইন্টিজার টাইপের, যেহেতু আমি ভ্যালু নিব। তারপর ইউজার থেকে ইনপুট নিব, তার জন্য ইনপুট ফাংশন ব্যবহার করলাম। তার ভিতরে লিখলাম ইন্টার দি মার্কস। তাহলে এইটুকু লেখাতে কি হইলো যে এইটা হচ্ছে ইনপুট ফাংশন, অর্থাৎ আমি এখানে মার্কস যা দিব এটা হচ্ছে স্ট্রিং হিসাবে বিবেচনা করবে এবং আমি ইন্টিজার ব্যবহার করাতে এখানে স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করা হইলো টাইপ কাস্টিং এর মাধ্যমে, এবং যেই ভ্যালুটা আমি এখানে দিবে এটা হচ্ছে এই মার্কসের মধ্যে থাকবে। এটা হচ্ছে ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয়, অলরেডি আমরা ভিডিওতে দেখিয়েছি। তারপরে আসি, আমি এখন কন্ডিশন অ্যাপ্লাই করব। তো কন্ডিশন অ্যাপ্লাই করতে গেলে আমরা কি শিখছি, প্রথমে ইফ লিখতে হয়, তারপরে কন্ডিশন দিতে হয়। কন্ডিশনটা কিভাবে দিব, আমি দিলাম যে ভ্যারিয়েবলের মধ্যে এই যে মার্কসের মধ্যে অলরেডি কত আছে, ইউজার থেকে যা দিবে তাই থাকবে। আমি জানি না এই মার্কসের মধ্যে কত থাকবে। ইউজার যদি মার্কসের মধ্যে 10 দেয় তাহলে এখানে মার্কসের মধ্যে 10 আসবে। ইউজার যদি এখানে 50 দেয় এই মার্কসের মধ্যে 50ই আসবে। তাহলে আমি কন্ডিশন অ্যাপ্লাই করি যে মার্কস যদি, এটা কি ইউজ করলাম, আমি এখানে কি লিখছি, ইফ লিখলাম, একটা কন্ডিশন দিলাম, তারপর কি দিতে হবে, অবশ্যই কোলনটা দিয়ে নিতে হবে। আচ্ছা, এখন আমি কি লিখছি, মার্কস যদি 33-এর বড় অথবা সমান হয়। তাহলে এই যে এইটুকু ব্যবহার করলাম, এটা কি অপারেটর, এটা হচ্ছে কম্পারিজন অপারেটর। তাহলে আমরা যারা এখনো কম্পারিজন অপারেটরকে এইটাই যদি না বুঝি আমি প্রোগ্রাম কিভাবে করব, তাহলে এই অবশ্যই আমরা চেষ্টা করব এই প্লেলিস্টের প্রতিটা ভিডিও দেখে দেখে তারপর আসার, তাহলে প্রোগ্রামটা খুব ইজি হবে। আমি কি লিখলাম, মার্কস যদি বড় অথবা সমান হয়, কার, 33-এর বড় অথবা যদি সমান হয়, তাহলে কি হবে, আমি যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব তখন অটোমেটিক্যালি এইটুকু অংশ ছেড়ে দিছে। এই যে এখানে কিছু স্পেস ফাঁকা রেখে এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ এখান থেকে আমি যাই কিছু লিখি এটা দ্বারা বোঝাবে যে ইফের আন্ডারে আমি এটা লিখতেছি, ইফের বডিতে এটা লিখতেছি। আচ্ছা, তাহলে প্রথমে এখানে ইন্টারপ্রেটার আসবে বা কম্পাইলার, আমরা যে নামেই ডাকি, এখানে আসবে। কম্পাইলার আসার পরে এখানে চেক করবে, ইফ দেখার সাথে সাথে বুঝবে এখানে কন্ডিশন চেক করবে। কন্ডিশনটা কি, মার্কস যদি, ইউজার যেই মার্কসটা দিবে, ইউজার যদি এখানে মার্কস যাই দেয়, এই মার্কস যদি 33-এর সমান অথবা বড় হয় তাহলে কি হবে, তাহলে রেজাল্ট দিবে পাস। প্রিন্ট, তার ডাবল কোটেশনের ভিতরে আমি লিখে দিব পাস, অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে যা লেখা হয় তাই আউটপুটে দেয়। আচ্ছা, এখন এটা থেকে আমাকে বের হয়ে যেতে হবে, কারণ আমি যদি এখানেও কিছু লিখি এটাও কি ইফের আন্ডারে আসবে। তা আমরা কি জানি যে কন্ডিশনটা সত্য হইলে এটা রেজাল্ট দিবে, কিন্তু কন্ডিশন যদি মিথ্যা হয় তখন কোথায় যাবে, ইলসে যাবে। তাহলে ইলসটা লিখতে হবে কোথায়, এই যে এখান থেকে লেখা শুরু করতে হবে, ইলস, তারপর কোলন। হ্যাঁ, এখন আবার ইলসের বডিতে কি লিখবো, প্রিন্ট, ডাবল কোটেশন, এখানে লিখতে হবে ফেল। তাহলে আমরা কি দেখলাম, এই প্রোগ্রামে শুরুতে হচ্ছে ইউজার একটা ইনপুট দিবে, সেটাই মার্কসের মধ্যে যাবে। আমি ধরে নিলাম ইউজার প্রথমে মার্কস দিল 50, তাহলে এই 50 কার মধ্যে থাকবে, এই মার্কসের মধ্যে থাকবে। মার্কসের মধ্যে যদি 50 থাকে এই 50 এখানে আসবে, আসার পর চেক হবে 50 কি 33 থেকে বড় অথবা সমান। আমরা জানি যে কোনো একটা সত্য হলে তো হচ্ছে, আমরা জানি এখানে মার্কসই 50 33-এর চেয়ে বড়। তাহলে এই কন্ডিশন সত্য না মিথ্যা, যদি মার্কসের মধ্যে 50 থাকে এখানে যদি আমি 50 বসাই অবশ্যই 50 33 থেকে বড়, তাহলে কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে ইফের বডি কাজ করে, রেজাল্ট দেখাবে আমার পাস।
এখন যদি এমন হয় ইউজার হচ্ছে এখান থেকে দিল 20, মার্কসের মধ্যে থাকবে কত 20 বা 20, এখানে আসবে মার্কসের এখানে বসাবে 20, তখন কন্ডিশন চেক করবে এই 20 কি 33 থেকে বড় অথবা সমান। উত্তর হচ্ছে না, কারণ আমরা জানি 33 থেকে ছোট। তাহলে কন্ডিশন কি করবে, ফলস, কন্ডিশন মিথ্যা হবে। কন্ডিশন মিথ্যা হলে ইফ এর বডিতেই আসবে না, সরাসরি চলে যাবে ইলসে, এবং ইলসের বডিতে প্রিন্ট ফেল দেখাবে। আমরা যদি এখান থেকে রান দেই, এখান থেকে যদি রান পাইথন ফাইলে যাই, আমাকে দেখাচ্ছে ইন্টার দ্য মার্কস। আমি যদি এখানে 50 দেই, রেজাল্ট কি দেখাচ্ছে, এই যে পাস। এখন যদি আমি আবার এখান থেকে রান দেই, এখন আমি মার্কস দিব কত 20, রেজাল্ট কি দেখাচ্ছে ফেল। এখন আমি যদি বরাবর 33 দেই তাহলে কি দেখাবে, বরাবর 33 দিলে রেজাল্ট দেখাবে পাস। কেন, কারণ আমি যদি মার্কসের এখানে দেই 33, ভ্যালু যদি এখানে 33 দেই, এটা আসবে এই মার্কসের মধ্যে, ভেরিয়েবলের মধ্যে, এখানে আসবে 33 গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে গ্রেটার দেন না হইতে পারে, 33 এর বড় না, কিন্তু 33 এর সমান, কারণ এইটার অর্থ হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, এটা হচ্ছে কম্পারিজন অপারেটর। তাহলে গ্রেটার দেন কাজ না করে কিন্তু ইকুয়াল কাজ করবে, অর্থাৎ 33 এর সমান, তখন কন্ডিশন সত্য এবং রেজাল্ট দেখাবে পাস। আমি যদি এখানে দেই 33, রেজাল্ট কি আসছে, পাস। এন্ড আই হোপ দ্যাট আজকের এই ভিডিওতে ইফ ইলস কিভাবে কাজ করে ছোট্ট একটি প্রোগ্রামের মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।